মূর্খ লোকের মূর্খ ভাষায় কওয়া লাগবে, তাছাড়াও তো উপায় নেই। মিলিমিটার ওটা তো বোঝে না মানুষ, এটা বাংলা দিয়ে যদি লিখে দিলে তাহলে তো বুঝিলে 1 হাঁটু মনে করো 1 ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট। সরকার পক্ষ থেকে যদি আমাদেরকে বলতো এরকম পূর্বাভাসটা দিত যায় এরকম এরকম বন্যা হবে, তাহলে তো অবশ্যই আমরা একটা প্রস্তুতি নিতাম, চারিদিকে নেট দিয়ে ঘেরাও করতাম, নাহলে আগাম মাছ বিক্রি করার প্রস্তুতি নিতাম। যখন বৃষ্টি আসছে তখন আমি মুরগিটা আর সরাতে পারি না, যদি আগে ভাগে জানতাম অন্য খামারে নিতে পারতাম। আবহাওয়ার আগাম পূর্বাভাসের উদ্দেশ্য একটাই, মানুষকে আগে থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া। কিন্তু সেই পূর্বাভাস যদি এমন ভাষায় আসে যা সাধারণ মানুষই বুঝতে না পারে, তাহলে সেটি কি সত্যি সতর্কবার্তা নাকি কেবলই কিছু সংখ্যা? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়জুল সিদ্দিকী। ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 10টায় বৃষ্টি না থাকলেও 10টা 11টার দিকে আকাশ মেঘলা থাকবে। আভাস যদি ভাষা ভাষা হয় তবে ভাগ্য ভেসে যায়। আর তাই তো আবহাওয়া নিয়ে এমন সব খবরের পরও বানের তোড়ে তলিয়ে যায় ঘের, ভেসে যায় হাজার কোটি টাকার মাছ, ডুবে যায় একরের পর একর সোনালী ফসলের মাঠ। কৃষকের তখন মাথায় হাত। মিলিমিটার বৃষ্টি কিংবা বিপদসীমা নির্ভর এই আবহাওয়া বুলেটিনের গাণিতিক ভাষা সাধারণ চাষির কাছে এক দুর্বোধ্য গোলকধাঁধা। বিপদসীমার মনে করো নিচ দিয়ে বা উপর দিয়ে আমরা তো ওগুলো কম বুঝি, মূর্খ লোকের মূর্খ ভাষায় কওয়া লাগবে, তাছাড়াও তো উপায় নেই। মিলিমিটার ওটা তো বোঝে না মানুষ, এটা বাংলা দিয়ে যদি লিখে দিলে তাহলে তো বুঝিলে 1 হাঁটু মনে করো 1 ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট। তবে শুধু বোঝার ভুলই নয়, এখানে বড় শত্রু হলো সময়। মেঘ দেখে তড়িঘড়ি করে ছাতা মাথায় দেয়া যায় ঠিকই, কিন্তু 24 ঘন্টার নোটিশে লাখ টাকার মাছের ঘের জাল দিয়ে ঘেরা কিংবা মাঠের ফসল কেটে ঘরে তোলা অসম্ভব। ফলে যা হওয়ার তাই হয়, চোখের পলকে ফিকে হয়ে যায় লভ্যাংশের খতিয়ান। সরকার পক্ষ থেকে যদি আমাদেরকে বলতো এরকম পূর্বাভাসটা দিত যায় এরকম এরকম বন্যা হবে, তাহলে তো অবশ্যই আমরা একটা প্রস্তুতি নিতাম, চারিদিকে নেট দিয়ে ঘেরাও করতাম, নাহলে আগাম মাছ বিক্রি করার প্রস্তুতি নিতাম। যখন বৃষ্টি আসছে তখন আমি মুরগিটা আর সরাতে পারি না, যদি আগে ভাগে জানতাম অন্য খামারে নিতে পারতাম। যদিও আবহাওয়া অধিদপ্তর আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এমন ভাষা সাধারণ মানুষের সিদ্ধান্ত নেয়ার উপযোগী নয় বলে দাবি আবহাওয়া বিশেষজ্ঞদের। বলছেন এই পূর্বাভাস শুধু সংকটের কথাই জানায়, সমাধানের পথ দেখায় না। তাই কৃষকরা এখন আর বৃষ্টি মাপার স্কেল দেখতে চান না, তারা চান তাদের ফসল, পুকুরের মাছ আর গোয়ালের গরু বাঁচানোর সহজ সতর্ক সংকেত। এই অ্যাডভাইজারিটা কৃষকের কান পর্যন্ত পৌঁছানোটাই হলো দায়িত্ব, এবং এই দায়িত্বটা কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট প্রাণী সম্পদ অধিদপ্তর, তাদেরই কিন্তু এই বিষয়গুলি তাদের সেল থাকার দরকার। এদিকে দায় এড়ানোর খেলায় মেতেছে সরকারি দপ্তরগুলো। বন্যা পূর্বাভাস কেন্দ্রের দাবি, তাদের কাজ কেবল জাতীয় পর্যায়ে তথ্য উপাত্ত দেয়া, মাঠের কৃষক কি করবে তা নাকি তাদের দেখার বিষয়ই নয়। উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জাতীয় পর্যায়ে বন্যা দুর্যোগের আগাম বার্তা প্রচার কাজে নিয়োজিত, এবং এই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে এই দুর্যোগ বার্তা পৌঁছানোর এবং একই সাথে এই দুর্যোগ বার্তা অনুযায়ী যথাযথ পদক্ষেপের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তর বা অধিদপ্তর সমূহ বাস্তবায়ন করে থাকেন। তাহলে যাদের কাজ, সেই অধিদপ্তরগুলোর প্রস্তুতি কতটুকু? মৎস্য অধিদপ্তরের ভাষ্য, ইউনিয়ন পর্যায়ের জনবল না থাকার কারণে তারা এখন নিধিরাম সর্দার। উপজেলা পর্যায়ে আমাদের অফিসগুলো আছে এবং চাষিদের সাথে একটি নিবিড় যোগাযোগ আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা লোকবলের স্বল্পতা বা অন্যান্য কারণে হয়তো এটি চাষিদের নিকট যথাসময়ে পৌঁছতে পারে না, কিন্তু পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু সচেষ্ট। বিজ্ঞান যখন সাধারণ মানুষের মুখের ভাষার সাথে সংযোগ ঘটাতে পারে না, তখন হাজার কোটি টাকার তথ্য কেবলই কিছু অর্থহীন সংখ্যা, যার বড় প্রমাণ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বুলেটিন। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা।